সোমবার দিবাগত রাত 1টায় দিনাজপুরের হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে পাথর বোঝাই একটি ট্রাক। এতে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটির সামনের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। এছাড়া পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রাকটি রেলগুমটি এলাকায় লেভেল ক্রসিংয়ে উঠে গেলে এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাক চালক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ট্রাকের হেলপার। গাড়ি উঠে গেছে, ট্রেন এসে মারা দিচ্ছে, পাকা ফেলার নাই, পাঁচ তো আমরাও হলো নেই এই সময়। তখন মনে ট্রেনে মারা চলে গেছে, আর তখন পথে দেখা পেয়েছিলাম না। এই ঘটনাগুলো ঘটে সচেতন না হওয়ার কারণে। এগুলো যদি যারা উদ্যত কর্মকর্তা গেলে যদি না পর্যবেক্ষণ করে দেখে, তাহলে এখানে পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটতে পারে। এদিকে এই দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে গেটম্যান। তার অবহেলাকে দোষেন প্রত্যক্ষদর্শীরা। যে দুইটা লোকের প্রাণ চলে গেল, হয়তো বা এখানে একটা পরিবহন যদি আসতো, এটা একটা না হয়, পরিবহনে কত মানুষ থাকে, একটা বাঁচতো। গাড়ি এখানে চলছে 24 ঘন্টা চলে, এটা একটা জরুরি পয়েন্ট। এই পয়েন্টে ইনি এইভাবে দায়িত্বের অবহেলা করতে পারেন না, কারণ ওনার জন্য অসংখ্য মানুষের ক্ষয়ক্ষতি হয়। রেলের কর্মকর্তার দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে, কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে। তার উচিত ছিল সিগন্যাল ফালানোর। পুলিশ বলছে, সকালেই ট্রাকটি সরে নেওয়ার পর স্বাভাবিক হয়েছে এই রুটের ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার কারণে 5 থেকে 7 কিলোমিটার সড়কে সৃষ্টি হয়েছিল যানজট। ড্রাইভার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আপাতত যানজট মুক্ত হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক। বর্তমান এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। 2022 সালের 1 মার্চে এই লেভেল ক্রসিংয়ে প্রাইভেট কার উঠে গেলে ট্রেনের ধাক্কায় 3 জনের প্রাণহানি হয়। সোহেল রানা, এখন হিলি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।